মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানি হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, 71-এ সরাসরি কোনো অপরাধে এটিএম আজহার জড়িত ছিলেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। বিচারের সময় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি মানা হয়নি। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। সেই আপিলের রায়েও তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়। এরপরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের 6টি অভিযোগ আনা হয়েছে। ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই বিষয়টিতে আর কি জানিয়েছে আদালত এবং এটিএম আজহারের আইনজীবী আর কি বললেন, বিস্তারিত জানতে চাই। অদিতি, যেমনটি আপনি জানাচ্ছিলেন যে খবরে যে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ যে আবেদনের যে বিষয়টি হচ্ছে সেই রিভিউ আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। সেই আপিল বিভাগ তো রিভিউ আবেদনের পরবর্তী সেই শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির বেঞ্চ। 71-এ এটিএম বিচারপতি বেঞ্চ আসলে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 31 অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। ঠিক ওই রায়ের রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল। একই সাথে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেয় আসামি পক্ষ। একই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই যে একই সাথে আবেদন ও পুরো বিচার প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক প্রথাগত আইন বিবেচনা সহ সেই বিবেচনা এবং আরও কয়েকটি গ্রাউন্ড বা যুক্তি করার আবেদন জানায় আসামি পক্ষ। শুনানিতে আবেদনের পক্ষে মত দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। বুধবার প্রাথমিক শুনানি শেষে আবেদনটি আসলে মঞ্জুর করার আদেশ দেন। নজরুল, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেটগুলো জানছিলাম। এ ব্যাপারে বিস্তারিত খবর জানাবার জন্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী নজরুল ইসলাম আমাদের সাথে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।